আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। তো আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বৃত্ত সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ১ নং যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে সর্বাধিক কয়টি স্পর্শক আঁকা যায়? অপশন আছে ১টি, ২টি, ৩টি এবং ৪টি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি। এই পি থেকে দুটি স্পর্শক, একটা হচ্ছে পি এ এবং অপরটি হচ্ছে পি বি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের সর্বাধিক কয়টি স্পর্শক আঁকা যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে হলো ২টি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটি বৃত্তের সর্বাধিক ২টি স্পর্শক অঙ্কন করা সম্ভব। দ্বিতীয় প্রশ্ন, দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে ১০ সেন্টিমিটার ও ৬ সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? প্রিয় শিক্ষার্থীরা, একটি চিত্র লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর বি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তারা ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ব্যাখ্যা: বৃত্তের বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ ১০/২ ৫ সেন্টিমিটার, ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ ৩ সেন্টিমিটার। দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর্ফলের সমান। যেহেতু এখানে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ হলো ৫ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৩ সেন্টিমিটার, সুতরাং সঠিক অ্যান্সার হবে ২ সেন্টিমিটার। প্রশ্ন নম্বর ৩, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের আলোকে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন নাম্বার 1, পি আর ইজিক্যাল টু হচ্ছে কিউ আর। লক্ষ্য করে চিত্রে পি আর ইজিক্যাল টু হচ্ছে কিউ আর। ২, ত্রিভুজ পি ও আর সর্বসম ত্রিভুজ কিউ ও আর। লক্ষ্য করো, পি ও আর এবং কিউ আর এই দুটো সর্বসম কিনা। ৩ নম্বর, ওপি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ও আর স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। নিচের কোনটি সঠিক? ক নম্বর ১ ও ২, খ নম্বর ১ ও ৩, গ নম্বর ২, ৩ এবং গ নম্বর হচ্ছে ১, ২, ৩। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা সঠিক অ্যান্সার কত হবে তার আগে আমরা একটু ব্যাখ্যাটা জেনে নেব। ব্যাখ্যাটা জানলে অবশ্যই তোমরা বলতে পারবে যে আসলে সঠিক অ্যান্সারটা কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সঠিক অ্যান্সার হচ্ছে ৩ নম্বর। তো ৩ নম্বর কেন সঠিক অ্যান্সার হলো তার ব্যাখ্যাগুলো আমরা উপস্থাপন করেছি। এখানে লক্ষ্য করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক আঁকলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব পরস্পর সমান, অতএব আমরা লিখতে পারি পি আর ইকুয়াল টু পি কিউ। সুতরাং ১ নম্বর সঠিক। এরপরে ২, ত্রিভুজ পি ও আর ও ত্রিভুজ কিউ ও আর, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? এখানে সমান আছে পি আর ইকুয়াল হচ্ছে কিউ আর। দেখো, পি আর ইকুয়াল হচ্ছে কিউ আর এবং ওপি ইকুয়াল হলো ও কিউ এবং ও আর সমান ও আর। তাহলে ত্রিভুজ দুইটির ৩টি করে বাহু পরস্পর সমান। আমরা জানি কোনো একটা ত্রিভুজের যদি ৩টি করে বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সুতরাং আমরা লিখতে পারি যে ৩ নম্বর যে উত্তরটি আছে, ২ নম্বর যে উত্তরটি আছে সেটি সঠিক, অর্থাৎ ত্রিভুজ পি ও আর সর্বসম ত্রিভুজ কিউ ও আর। এরপরে ৩ নম্বর যে উত্তরটি আছে সেটি তোমরা জানো যে ওপি অথবা ও কিউ। ওপি হলো পি আর এর উপর লম্ব আর ও কিউ হচ্ছে কিউ আর এর উপর লম্ব। কারণ আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী প্রসারণ হচ্ছে পরস্পর লম্ব। দেখো, এখানে পি আর হচ্ছে একটি স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং
আমরা এক্ষেত্রে লিখতে পারি যে এই পি ও আর একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও আর হচ্ছে এখানে অতিভুজ। আর আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সুতরাং আমরা লিখতে পারি এখানে ও আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা একটু ওপির মান বের করি, লক্ষ্য করে এখানে ওপির মান যদি আমরা বের করি তাহলে ওপি স্কোয়ার হবে পি আর স্কোয়ার মাইনাস, এখানে দুঃখিত, এখানে হবে হলো, এখানে লক্ষ্য করো যে ও আর স্কোয়ার মাইনাস হচ্ছে পি আর স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, একটি চিত্র তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। এখানে চিত্রে বিসি সমান হলো 8 সেন্টিমিটার, এটা বৃত্তের ব্যাস, সেই চিত্রের ব্যাস তোমরা দেখতে পাচ্ছ, এই বিসির মান হলো 8 সেন্টিমিটার এবং সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই যে সি কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই তথ্যের ভিত্তিতে 4 এবং 4 থেকে 6 নং প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো প্রথমে লক্ষ্য করো 4 নং প্রশ্ন, বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তোমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক নাম্বার 4 পাই, খ নাম্বার 8 পাই, গ নাম্বার 16 পাই এবং ঘ নাম্বার হচ্ছে 64 পাই। তো তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অবশ্যই ব্যাসার্ধ বের করতে হবে, যেহেতু এখানে 8 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। সুতরাং এটিকে 2 দফা ভাগ করে আমরা 4 সেন্টিমিটার বৃত্তটির ব্যাসার্ধ বের করলাম। অতএব বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আমরা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বসিয়ে দিলে এবং তাকে বর্গ করলে পাওয়া যায় 16, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে 16 পাই। পরের প্রশ্নটি লক্ষ্য করো, 5 নম্বর প্রশ্ন, এবি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এখানে এবি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার সেটা বের করতে বলা হয়েছে। তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ, এবি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন প্রশ্ন অবশ্যই জাগে, আসলে এই 4 সেন্টিমিটার কেমন করে আসলো এবং তার ব্যাখ্যাটা কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, ব্যাখ্যাটি লক্ষ্য করো। যেহেতু আমাদের এই এ বিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, কারণ তোমরা জানো এখানে বিসি যদি ব্যাস হয় তাহলে এই এ কোণ হচ্ছে সমকোণ, কারণ এ কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের সি কোণের মান আমরা আগেই পেয়েছি, সি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সি কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এক্ষেত্রে একটি ত্রিকোণমিতির সহযোগিতা নিতে পারি, সেটি হচ্ছে সাইন সি ইকুয়াল, অর্থাৎ সি কোণ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি, অতিভুজ হচ্ছে বিসি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এবি বাই বিসি। বিসির মান তোমরা জানো যে 4 সেন্টিমিটার দেওয়া আছে, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল এবি বাই 8 বা 2ab ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার। সুতরাং এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। উপরোক্ত চিত্রের আলোকে 6 নং প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ত্রিভুজ আছে এবিসি, এটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তোমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাত গুণন ভূমি গুণন উচ্চতা। এখান থেকে আমাদের পূর্বের প্রশ্নে আমরা এবির মান বের করেছি। তো যদি আমাদের এসির মান জানা থাকে তাহলে এখান থেকে আমরা অনায়াসে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। সেজন্য আমরা যে কাজটি করেছি যে টেন সি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই, তুমি লক্ষ্য করো টেন সি কোণ সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি, বা টেন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবির মান 4, আমরা আগের প্রশ্নে পেয়েছি, বাই এসি। এখন টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল 4/এসি, অতএব এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 4√3 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লক্ষ্যই করেছে, যেখানে এসি হচ্ছে তার ভূমি, এবি হচ্ছে উচ্চতা। এখন যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে যে মানটি আসে, তাহলে 2 দ্বারা 4 কে কাটলে পাওয়া যায় হলো 8√3 বর্গ সেন্টিমিটার। সুতরাং এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 8√3 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কোন বৃত্তের
কোন বৃত্তের ব্যাস দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, কোন বৃত্তের ব্যাস দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ যদি 6x ডিগ্রি হয় তাহলে x এর মান কত? শিক্ষার্থীরা তোমরা একটি চিত্র লক্ষ্য করো, চিত্র লক্ষ্য করলে তোমরা প্রকৃত বিষয়টি জানতে পারবে। লক্ষ্য করে এখানে যে ব্যাস, এক্ষেত্রে বিসি হচ্ছে ব্যাস, এবং ব্যাসের উপর যে বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে বিএসি, এবং এর মান দেওয়া হলো 6x। প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত সেটা বের করতে হবে। এক্স এর মান কত হবে সেটা আমরা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসি ব্যাস দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, বা ব্যাস দ্বারা উৎপন্ন কোণ এখানে বলা আছে হলো 6x, তো আমরা 6 বসে দিলাম। আর এবিসি কোণ হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা অবশ্যই জানো যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ, বা 6x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, বা x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বাই 6, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 15। সুতরাং প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নং প্রশ্ন, চিত্রের বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে একটা বৃত্ত আছে, এবং সমবাহু ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। বাহুদৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল কত? শিক্ষার্থীরা, গাঢ় অংশ বলতে আমরা যে কালো এখানে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশকে বোঝানো হয়েছে। ক নাম্বার 14.42 বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে বর্গ সেন্টিমিটার আছে, সুতরাং এখানে বর্গ সেন্টিমিটার লেখার কোনো দরকার নেই। খ নম্বর হচ্ছে 21.38 বর্গ সেন্টিমিটার। গ নম্বর 21.38 সেন্টিমিটার। গ নম্বর 28.31 বর্গ সেন্টিমিটার, এবং ঘ নম্বর হচ্ছে 49.62 বর্গ সেন্টিমিটার। তাহলে সঠিক অ্যান্সারটা আমরা দেখলাম যে 21.38 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা একটি ব্যাখ্যা উপস্থাপন করছি। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই কালো অংশ বা কালো অংশ ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং আমরা এখানে লিখেছি যে বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার মাইনাস সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √/4, যেখানে এ হচ্ছে বাহু দৈর্ঘ্য। এখন যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ যে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস √3, এর মানটা বসে দিলাম এবং বর্গ করলাম। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা যে মানটি পেয়েছি তা হচ্ছে 21.385। আমরা এখানে 2 বার পর্যন্ত লিখেছি বিদ্যায় 28.338 বর্গ সেন্টিমিটার হবে হলো সঠিক অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন, কোন বৃত্তে সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কোন বৃত্তে সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? অপশনগুলো দেওয়া আছে ক 1টি, খ হচ্ছে 2টি, ক হচ্ছে 3টি, এবং ক হচ্ছে অসংখ্য। সঠিক অ্যান্সার হবে 3টি। এটার পক্ষে কি যুক্তি আছে আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাদের উদ্দেশ্যে আমি একটি চিত্র উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুগুলো যদি আমরা উভয় দিকে বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা 3টি বহির্বৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন একটি ত্রিভুজের একটি পরিবৃত্ত, একটি অন্তর্বৃত্ত এবং 3টি বহির্বৃত্ত আঁকা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বরে একটি চিত্র দেওয়া আছে। বলা হয়েছে ওপি সমান 8 সেন্টিমিটার। দেখো, ওপি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, ওবি সমান 6 সেন্টিমিটার হলে পিবি সমান কত? পিবির মানটা আমাদের বের করতে হবে। অপশনগুলো দেওয়া আছে ক 10 সেন্টিমিটার, খ 7√2 সেন্টিমিটার, গ হচ্ছে 7 সেন্টিমিটার, এবং গ হচ্ছে
2√7 সেন্টিমিটার। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? অবশ্যই এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। তো আমরা সঠিক অ্যান্সারটি জেনে নিলাম, সেটি হচ্ছে 2√7 সেন্টিমিটার। স্বভাবতই প্রশ্ন জাগে আসলে এখানে এই 2√7 সেন্টিমিটার শুদ্ধ অ্যান্সারটা কেমন হলো, সেই জন্য তোমাদের জন্য আমি ব্যাখ্যা উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে অবিলম্ব হচ্ছে পিবি। তোমরা জানো যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, আর আমরা জানি লম্ব হলে সমকোণ হয়, আর সমকোণ হলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। সুতরাং পি ও বি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। যথারীতি এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। এবার যদি আমরা মানগুলো বসাই, লক্ষ্য করো যে এখান থেকে যদি পিবির মানটা আমরা বের করতে চাই, পিবির মান, তাহলে পিবি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। এবার মান আমরা বসিয়ে দিলাম। ওপির মান 8 এবং ওবির মান হচ্ছে 6। ওবির যদি আমরা বর্গ করি তাহলে পাওয়া যাচ্ছে পিবি স্কোয়ার ইকুয়াল টু 64 মাইনাস 36, আর পিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 28। অতএব পিবি ইকুয়াল টু √28 ইকুয়াল 4 ইন্টু 7 ইকুয়াল হচ্ছে 2√7। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে 2√7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হলো আজকে আমাদের উপস্থাপনা। তোমাদের কেমন লাগলো? আমি আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে 10টি প্রশ্ন আমি দেখালাম আজকে, এই প্রশ্নগুলো এত বেশি কমন যে প্রায় এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষাতে এসে থাকে। সেক্ষেত্রে হয়তো মানগুলো ভিন্ন থাকতে পারে, তবে আমি আশা করি তোমরা যদি এই এক্সট্রাগুলি, এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো করবে বলে প্রত্যাশা। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।